তো গাইস, আমি এখন কোথায় আছি জানো? আমরা যেখানে থাকি মানে রুমে, ওই রুম থেকে প্রায় 5 থেকে 6 কিলোমিটার দূরে চলে এসেছি এখানে ভিডিও বানানোর জন্য। কারণ ওখানে বানালে ওখানে হাই রোড তো, অনেক লোক আছে, অনেক কিছু কথা বলবে, হয়তো পেছনে হাসাহাসি করবে, অনেক কিছু বলবে, তাই এমনিতে কেমন কেমন লাগে, তাই চলে এসেছি এখানে ভিডিও বানানোর জন্য। তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আর তোমাদের ভাই চলে এসেছে এখন আমি এই ফাঁকা জায়গার মধ্যে একটা ভিডিও শ্যুট করবো। আর যারা ভাবছো ভিডিও শুরু করবো এখনো পর্যন্ত শুরু করেনি, দেরি না করো ভাই, ফটাফট ফটাফট শুরু করবো। সিস্টেম ফাড় দেখবে, এখানে ফাঁকা কিছুই নেই, অনেক দূর থেকে। ঠিক আছে, তো এইসব করার জিনিস জন্য মানে এইসব কাজ করার জন্য জেদ থাকা দরকার, জেদ। আর এখন আমার ডিউটি ছিল, আমি ডিউটি থেকে রুমে যাইনি, সোজা এখানেই চলে এসেছি। তো বন্ধুরা বলছি, এখনো পর্যন্ত যারা লজ্জা মানে বলো যে লজ্জা লাগে লোকে কে কি বলবে পিছনে, তো ওইসব কথা কান দেওয়া ছাড়ো। ঠিক আছে, শুধু এই দিকে ফোকাস করো, মানে তুমি যেই দিকে তোমার মন চাইবে তুমি ওই দিকে ফোকাস করো। পিছনে কে কি বলো না করো, ওদিকে ফোকাস করে লাভ নেই। তো ভাই, তোমাদেরকে বলছি কিন্তু আমারও ভয় লাগে, আমারও লজ্জা লাগে, ঠিক আছে? তার জন্যই আমি এখানে ফাঁকা জায়গায় চলে এসেছি, যাতে না কোনো কিছু মনে হয়। ঠিক আছে, আর বলবো দেখো, সত্যি কথা বলতে এসব জিনিসের জন্য জেদ থাকা দরকার। জেদ না হলে কিছু না। দেখো, আমি ডিউটি থেকে বাড়িও যাইনি, 4টে ছুটি হয়েছে, 4:30টার মধ্যে এখানে এসেছি। আমার পেছনে সাইকেল, দেখো সাইকেল দেখতে পেয়েছো? তো আমি সাইকেল করে এসেছি ওই রাস্তা দিয়ে ওইখানে। ঠিক আছে, তো ওখানে সিকিউরিটি অফিস আছে, আমি এইদিকে একটা রাস্তা যাবো ভাবছিলাম, ওইদিকে গেলে আরও ফাঁকা, তো আরও অনেক সুবিধা হবে এবং অনেক ভালো ভালো জায়গাও আছে দেখার জন্য। তো ওখানে সিকিউরিটি আমাকে যেতে বারণ করে দিয়েছে যে ওইদিকে যাওয়ার জন্য। তো ব্যাকে ঘুরে পালিয়ে গেছিলাম, তো কিছুটা আবার ঘুরে এসে আবার ঘুরে এসেছি, দেখলাম এখানে একটা ফাঁকা জায়গা আছে, এখানে ভিডিও বানানো দারুণ হবে। তো এখানে একটা ফ্যাক্টরি আছে ছোট, এই জন্য এখানে চলে এসেছি। আর ভিডিও বানানোর জন্য এখানে ওখানে ডগ ভাই তো আমাকে দেখে পালাচ্ছিল, শুয়েছিল ওখানে ওর গার্লফ্রেন্ডের সাথে। ঠিক আছে, তো এখানে আমার দিকে দেখতে হবে। ঠিক আছে, যাই হোক, তো একটাই কথা বলবো, পেছনে কি করলো বললো, কে না বললো, কে কি বললো না বললো, ওদের কিছু দেখার দরকার নেই। নিজে যেটা মন চায় সেটাই করো। আর সত্যি কথা বলতে, আমি যে ভিডিও বানাচ্ছি না, আমার বাবা মাও আমাকে প্রচুর শাসন করে, আমার প্রচুর বকে এসব ভিডিও ফেরানোর জন্য। সো মানে মানে ভিডিও তাদের অতটা নেই ভিডিও বানানোর জন্য, কারণ আমি এমনিতে রোগা শরীর। ঠিক আছে, অনেক রাত যে দিকে ভিডিও বানাই, তো তারপর আবার ওখানে ডিউটি যাই, প্রায় 10 ঘন্টা ডিউটি করার পরে আবার এখানে এসেছি এখানে ভিডিও বানানোর জন্য। কারণ কালকে ভিডিও আপলোড করেছি, আর আজকে ভিডিও আপলোড করার মতো কোনো কিছু ভিডিও নেই, তাই ভাবলাম চলে আসি এখানে একটা ভিডিও করার জন্য। আর আজকে সকাল থেকে মেঘঝা করেছিল, তো দেখতে পাচ্ছ আকাশ কীরকম, এখনো পর্যন্ত মেঘঝা। তো সূর্য হালকা উঁকি দিচ্ছে মেঘের পাকে। তো সকাল থেকে মানে মেঘঝা হওয়ার পরে বৃষ্টি হয়েছিল, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, ভেজা আছে এখানে পুরো। আর বৃষ্টি ভালোই হয়েছিল, বৃষ্টির পরে আর এত সুন্দর আবহাওয়া, মানে সত্যি এখানে এসে মানে দারুণ সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। তোমাদের আরও একটা কথা বলছি, যে তোমরা হয়তো ভাবছো যে ভিডিও বানানোর একটা ভালো সময় আসুক, আজকে না কালকে করব, কালকে না পরশু করব, করবো বো বলে কোনো কাজ হয় না, করো, এখনই করো। দেখো এখন আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, হালকা হালকা পড়ছে। তো যাই হোক, তো আমার এই মাইকটার দাম জানো, এটা 200 টাকা নিয়েছিল, 180 টাকা অনলাইনে কিনেছিল। ঠিক আছে, 200 টাকার মাইক নিয়ে, আর আমার কাছে যে ফোনটা আছে ওটাই, না কোনো ভালো স্ট্যান্ড আছে না কোনো কিছু আছে। আর ওই একটা স্ট্যান্ড আছে, ওটা কেনা ছিল, মানে ওই স্ট্যান্ডটা কিনেছিলাম আমার বোনের কাছ থেকে টাকা নিয়ে। ঠিক আছে, আর টাকা আমার কাছে নেই না, টাকা তো অবশ্যই আছে, কিন্তু আমি খরচ করে ভাবছিলাম, কিন্তু আমার বোন আর জামাই বলো তুমি এখন বেকার কি খরচ করবে না করবে, এখন কোনো খরচ করার দরকার নেই, তোমার যেহেতু যদি যেরকম পারো তুমি করো। আর তারা তো আমাকে ভিডিও করতে বারণও করে যে ভিডিও করার কোনো কিছু দরকার নেই, তুমি বরং অন্য কাজ করো বা অন্য একটা কাজে ফোকাস করো। আমি তাদের কথা কোনো শুনিনি, আমার জেদ, ভাই আমাকে করতেই হবে, কোনো কথা নেই। আর তুমি যদি একটা কথা বলবো, তুমি যদি মানে পেছনে কথা লোকে শোনো না, রাস্তাঘাটে একটা কথা ভাবো। আর রাস্তাঘাটে কত মানে ভিডিও করতে আমারও লজ্জা লাগে, তাই আমি এখানে চলে এসেছি। তুমি যদি এই কথাটা ভাবো যে রাস্তাঘাটে কথা মানে ভিডিও করলে লোক হাসবে, হাসাহাসি করবে, পেছনে বলবে, সাইড থেকে দেখলে হাসবে, ভাই কারো কথা শুনে লাভ নেই। তুমি যদি সফল হতে পারো তাতেও লোক হাসবে, আর তুমি যদি সফল হতে নাও পারো তাতেই লোক হাসবে। ঠিক আছে, লোক এমনিতেও হাসবে, তুমি কিছু করলেও হাসবে আর কিছু না করলেও হাসবে। এখন জামানাটাই ভাই এরকম, পৃথিবীটাই এরকম। মানে যেটা মন চায় সেটাই করো, নিজের কাজের উপরে ফোকাস দাও। তুমি আরেকটা কথা জানো কি, ঘোড়া দেখেছো তো, ঘোড়ার 2 চোখের পাশে
ওই মানে কোনো এই সোজা দিয়ে থাকে, এই সোজা ঘোড়া দুই পাশে কোনো দেখতে পাবে না, সোজা স্ট্রেট, পুরো স্ট্রেট দেখবে ঘোড়া, কোনো পাশে এইদিক ওইদিক কোনো দিকে দেখবে না, স্ট্রেট দেখবে। কে কি বললো না বললো, কোন দিকে কে এলো না গেলো কিচ্ছু দেখার দরকার নেই, স্ট্রেট যাবে, স্ট্রেট আবার ঘুরে আসবে। ঘোড়ার মতো হয়ে যায়, ঘোড়া গাধার মতো হওয়ার দরকার নেই, ঠিক আছে। তো আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, ভিডিও, ঠিক আছে। এই জন্য বলছি ঘোড়া হও, গাধা হও না কোনোদিন। আমিও আগে গাধা ছিলাম, তাহলে এতদিনও যদি আগের থেকে ভিডিও করতাম না, অনেকদিন আগে অনেক কিছু হয়ে যেত। এতদিন গাধা ছিলাম, তবে আস্তে আস্তে এখন মানুষ হচ্ছে। এই জন্য বলছি পেছনে তাকিয়ে লাভ নেই, সোজা তাকা, সোজা, তোমার সোজা সবসময় তাকা। তো বন্ধুরা বৃষ্টি প্রায় পড়া শুরু হয়ে গেছে, আমাকে আবার অতটা প্রায় 5-6 কিলোমিটার বাড়ি যেতে হবে, ঠিক আছে। তো চলো আজকের মতো টাটা। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর দেখার জন্য তোমার বন্ধুদের শেয়ার করে দাও, ঠিক আছে। তো চলো টাটা, বাই বাই, হর হর মহাদেব।